হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথ এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের জন্য চ্যাপ্টার নাম্বার 7 প্রোগ্রেশন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার 8। তো প্রোগ্রেশন চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই প্রোগ্রেশন মানে প্রগমন চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 7টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সমান্তর প্রগমনে পদের সংখ্যা। 2 নম্বরে শিখব হচ্ছে সমান্তর প্রগমনে পদের সমষ্টি নির্ণয় করা। 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সমান্তর প্রগমনে পদের সংখ্যা ও সাধারণত নির্ণয়। 4 নম্বর ফরম্যাটে আমরা শিখব সমান্তর ধারার ব্যবসায় প্রয়োগের অঙ্ক। তাহলে 1 থেকে 4টা ফরম্যাট হচ্ছে সবই সমান্তর ধারা। 5 নম্বর ফর্মেট হচ্ছে গুণোত্তর ধারার পদের সংখ্যা। 6 নম্বরটা হচ্ছে গুণোত্তর প্রগমনের পদের সমষ্টি এবং 7 নম্বর হচ্ছে গুণোত্তর প্রগমনের পদের সমষ্টি একই সংখ্যা যদি বারবার রিপিট হয়। তো টোটাল হচ্ছে 7টা ফরম্যাট। এই 7টা ফরম্যাট থেকে যে কোনো 2টা বা 3টা ফরম্যাটে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার আমরা বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করার আগে এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2017 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 24 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবা 2025 সালে পরীক্ষা। এই 2025 সালে পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। তো আশা করি আমরা অ্যানালাইসিসটা বুঝতে পারছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে আছে। তো আমরা এই চ্যাপ্টারে প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করব। সেটা হচ্ছে প্রগমন 2 প্রকার। একটা হচ্ছে এপি, এরিথমেটিক প্রোগ্রেশন, আরেকটা হচ্ছে জিপি, জিপি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশনকে আমরা বলবো সমান্তর প্রগমন, জিওমেট্রিক প্রোগ্রেশনকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর প্রগমন। তারপর দেখি প্রগমন কয় প্রকার? দুই প্রকার। একটা এপি এরিথমেটিক প্রোগ্রেশন, একটা কি জিওমেট্রিক। জিপি জিওমেট্রিক ঠিক আছে, আমরা সমান্তর প্রগমনে আজকে আলোচনা করব। এরিথমেটিক প্রোগ্রেশন বলা হয় যে কোনো প্রগমনে যে কোনো পদ হতে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগ ফল প্রতি ক্ষেত্রে একই থাকে তাহলে উক্ত প্রগমনকে আমরা কি বলবো? সমান্তর প্রগমন। তাহলে সমান্তর প্রগমন হতে হলে বিয়োগ ফল কি হতে হবে বলো দেখি? সমান এক হতে হবে, সমান। আর গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে সেম জিনিস, শুধু বিয়োগ ফল না, ওখানে হবে কি ভাগফল। কি হবে বলো দেখি? ভাগফল। ভাগফল যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে সেটা গুণোত্তর প্রগমন, আর বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা কি? সমান্তর প্রগমন। প্রগম তো আজকে আমাদের কাজ হলো শুধুমাত্র সমান্তর প্রগমন নিয়ে কাজ করব। তো সমান্তর প্রগমনের ক্ষেত্রে এন তম পদ বা শেষ পদ, এন তম পদ ইংলিশ হলো এন টি টার্ম, আর শেষ পদ ইংলিশ হলো লাস্ট টার্ম। দুটা কথা একই। এন তম পদ যে কথা, শেষ পদ কি একই কথা, অর্থাৎ এন টি টার্ম যে কথা, লাস্ট টার্ম কি একই কথা। তাহলে এন টি টার্ম অর্থাৎ এন তম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ হচ্ছে ধারার প্রথম পদ। এ মানে কি? ধারার প্রথম পদ। ডি হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। ডি হচ্ছে কি? সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। এটা পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ আমরা কি করব? বিয়োগ করব। অর্থাৎ দুটি ধারাবাহিক সংখ্যার দুইটার বিয়োগ ফলে হবে কার মান? ডি এর মান। আর এন মানে হচ্ছে তম পদ। কততম পদ? যদি 2তম পদ হয় তাহলে এন এর মান 2, 10তম পদ হয় তাহলে এন এর মান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এন তম পদের সূত্রটা কি পড়লাম? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ মানে কি? ধারার প্রথম পদ। ডি মানে কি? কমন ডিফারেন্স, বাংলা কি? সাধারণ অন্তর। আর এন মানে হচ্ছে কততম পদ এটা। এরপরে 2 নম্বর সূত্র আমরা শিখবো হচ্ছে যোগফল, যেটাকে আমরা বলি সামেশন। এটা আমরা প্রকাশ করি এস এন দ্বারা। এস এন মানে সামেশন অফ এন, অর্থাৎ এন তম পদের যোগফল, যার সূত্র হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে এস এন এর সূত্র কি n/2 সেকেন্ড ব্র্যাকে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ মানে ওই এই এ যে কথা, এই এ একই কথা, এই ডি আর এই ডি একই কথা, এই এন কি একই কথা। ঠিক আছে, তাহলে আমরা সমান্তর প্রগমন থেকে কয়টা সূত্র শিখলাম? দুইটা সূত্র, একটা দুইটা। এনটিএইচ টার্ম আর একটা কি এসএন মানে কি যোগফল। এখন যোগফলের সূত্র দুইটা, প্রথমটা হলো বড় সূত্র, এটা ম্যাক্সিমাম প্রশ্নে হয়, আর 2 নম্বর সূত্র ব্যতিক্রম। এসএন এর সূত্র হচ্ছে n/2 প্লাস এ প্লাস কি এল। এটা কন্ডিশন সাপেক্ষে লেখা আছে, যখন প্রথম পদ এবং শেষ পদ থাকবে, অর্থাৎ যখন প্রশ্নে এন এবং ডি এর মান থাকবে না, তখন সমষ্টি বের করার সূত্র যেটা, প্রথম পদ থাকবে এবং শেষ পদ থাকবে, অন্য কোনো পদ থাকবে না। প্রথম পদ মানে এ এর মান, আর শেষ পদ মানে কার মান? এল এর মান। এই দুইটা যখন মান দেওয়া থাকবে প্রশ্নে, তখন সেক্ষেত্রে এস এন এর সূত্র আমরা লিখবো n/2 ইন্টু এ প্লাস কি এল। ঠিক আছে, তার মানে 2 নম্বর সূত্রটা কি কন্ডিশন সাপেক্ষে, আর প্রথম সূত্রটা আমরা সবসময় অ্যাপ্লাই করব, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা। তাহলে টোটাল সমান্তর প্রগমন আমরা দুইটা সূত্র শিখলাম, একটা এনটিএইচ টার্মের সূত্র আর এটা কি এসএন এর সূত্র। এসএন এর সূত্র জানি কয়টা? দুইটা। একটা নরমাল সূত্র, এটা কি ব্যতিক্রমটা। ব্যতিক্রমটা কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নের প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকবে। ঠিক আছে, জি স্যার। তাহলে সমান্তর প্রগমন থেকে এইটুকু পড়লেই এনাফ, আর আমাদের কোনো কিছু মনে রাখার দরকার হবে না। আর গুণোত্তর প্রগমন আজকে আমরা পড়বো না, এটা নিয়ে আলোচনা করলে আমাদের দুটোর মধ্যে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। এখন আমরা কিছু অঙ্কের মধ্যে আসবো। প্রথমেই ধারাটা দেখে আপনাকে বুঝতে হবে এটা কি সমান্তর প্রগমন নাকি গুণোত্তর প্রগমন। আপনি কীভাবে বুঝবেন? লেখা আছে ডিটারমাইন দ্য 20 টার্ম অফ দ্য সিরিজ, বলছে যে 20তম পদের মান কত? 20তম পদের মান, তাহলে এন এর মান দিয়ে আছে প্রশ্নে কত? 20। সিরিজটা দিয়ে আছে 7, 14, 21। এখন এটা কি সমান্তর প্রগমন নাকি গুণোত্তর প্রগমন? তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বাদ দিব। তাহলে 14 থেকে 7 বাদে কত থাকবে? 7। এবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিব, 21 থেকে 14 গেলে কত থাকবে বলো দেখি? 21 থেকে 14 গেলে কত থাকবে? 7 থাকবে। তাহলে দেখেন বিয়োগ ফলটা কি সমান হইতেছে না? জি স্যার। যেহেতু বিয়োগ ফল সমান, এর জন্য এটা কি ধারা, এটা কি পদ বলো দেখি? সমান্তর প্রগমন। সমান্তর পদ। এখন যদি বলতে পারেন যে স্যার একটু ভাগ করে দেখানো হয় কিনা, তাহলে 14 ভাগ হচ্ছে 7, তাহলে এখানে হবে কত? 2। 21 ভাগ হচ্ছে 14, তাহলে এখানে 7 দিয়ে কাটলে উপরে হবে 3, নিচে হবে কত? 2। তো দেখেন এখানে শুধু 2 আর এখানে 3/2, তাহলে দুইটার ভাগফল কি সমান হইতেছে? না স্যার। যদি ভাগফল সমান হতো তাহলে সেটা গুণোত্তর ধারা, যেহেতু ভাগফল সমান না বিয়োগফল সমান, এই জন্য কি ধারা এটা? সমান্তর। সমান্তর। তো সমান্তর প্রগমনের ক্ষেত্রে আমাদের বলছে 20 টিএইচ টার্ম, অর্থাৎ 20তম পদের মান বের করতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। তো অঙ্ক শুরু করার জন্য প্রথমে এ মানে কি বুঝলাম? ধারার প্রথম পদ। এগুলো আমাদের একটু লিখে দিতে হবে। তাহলে আমি লিখছি গিভেন দ্যাট, প্রথমে আমাদের যে ধারাটা ছিল এই ধারাটা লিখছি হুইচ ইজ অন। এই ধারাটা কি ধারা? সমান্তর। এই জন্য আমি লিখছি হুইচ ইজ অন কি এপি, মানে কি এরিথমেটিক প্রোগ্রেশন। তারপর আমরা লিখবো হিয়ার ফার্স্ট টার্ম, এ মানে কি ধারার প্রথম পদ। প্রথম পদটার মধ্যে কত দিয়ে আছে? 7। কমন ডিফারেন্স মানে ডি, ডি মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তাহলে 14 থেকে 7 বাদে কত থাকবে? 7। তাহলে এর মান 7, ডি এর মানও কত বলো দেখি? 7। এখন উই নো দ্যাট, আমরা যেহেতু 20তম পদের মান, এর জন্য আমরা লিখছি এন টিএইচ টার্ম, এন তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন এর মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আসছে? 20। এই জন্য এন এর পরিবর্তে মান লিখছি কত? 20। তাহলে 20 টিএইচ টার্ম সমান সমান এর মান 7, এন এর মান 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 7। তাহলে 20 থেকে 1 বাদে থাকে 21, 21 7 দ্বারা যদি 20 থেকে 1 বাদে থাকে 19, 19 7 দ্বারা যদি গুণ করি 133, আর প্রথমে 7, দুইটার যোগফল 140। বুঝতে পারছি প্রবলেম 1? জি স্যার। পারবো? জি স্যার। জি স্যার। এক্সারসাইজ 1 নাম্বার দেন, এই 3 থেকে 1 গেলে কত থাকবে? 2। 5 থেকে 3 গেলে কত থাকবে? 2। 7 থেকে 2 5 গেলে কত থাকবে? 2। তাহলে বিয়োগ ফল সমান হতেছে, তার মানে এইটাও কি ধারা বলো দেখি?
সমান্তর সমান্তর দ্বারা তাহলে এখানে 12তম পদের মান বের করতে বলছে, তাহলে আমি যদি কোনো কিছু না লেখা ডাইরেক্ট যদি লিখি 12 টিএস কি ট্রাম, আপনারা কিন্তু সব ফর্মালিটি রক্ষা করবেন, এরপরে 12 টিএস ট্রাম আমি সরাসরি লিখতেছি। তাহলে সূত্র কি এ প্লাস, তাহলে এর মানটা কত আমাদের এই সমীকরণ ধারার মধ্যে 2 1 1 এন মাইনাস 1, এন এর মান দিয়ে আছে 12 মাইনাস কত 1 ইন্টু ডি এর মান দিয়ে কত বের করলাম 2 2, তাহলে 1 প্লাস এই দুটো বিয়োগ ফল 11, 11 2 দ্বারা গুণ করলে কত হবে 22, তাহলে 22 এর একে কত 23, 23 এই যে অ্যান্সার 23। বুঝতে পারছি? জি স্যার জি স্যার আশা করি আমরা পারবো। এরকম ভাবে এক্সারসাইজ 1 এর পরে এক্সারসাইজ 2, এখানে বলছে 25তম পদের মান, তার মানে এন এর মান দিয়ে আছে কত 25। 25 তাহলে প্রথমটা দেখেন, এই 6 থেকে 3 গেলে কত থাকবে 3, 3 9 থেকে 6 গেলে কত থাকবে 3, 3 12 থেকে 9 গেলে কত থাকবে 3, 15 থেকে 12 গেলে কত থাকবে 3, তার মানে এটা সমান্তর প্রগমন নাকি? তাহলে জি এখন স্যার। এই জি স্যার। ক্ষেত্রে আমাদের এর মানটা কত, 3 জি ডি এর মান কত বের করলাম 3 3, জি আর এন এর মান কত 25 25, তাহলে প্রথমটুকু পারবো। জি জি স্যার স্যার এবার দ্বিতীয়টুকু আসে। এখন এটা দেখে অনেকে মুখ ঘাবড়ে যেতেছে যে স্যার এটা কি সমান্তর না গুণোত্তর, তাহলে বুঝবো কীভাবে? টেনশন করার কোনো কারণ, অটোমেটিক মান বের হয়ে যাবে। তাহলে প্রথমটা 1, এরপর আছে 5 বাই কত 6, আমাদের কাজ কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কী করি আমরা বিয়োগ করি। বিয়োগ করুন। তাহলে 5 বাই 6 থেকে আমরা প্রথম পদ ছিল কত 1, 1 আমরা কি করব বাদ দেব, তাহলে দুইটা লসে কত 6, তাহলে এখানে 6 দ্বারা 6 এর ভাগ করলে কত 1, 1 দ্বারা 5 এর গুণ করলে কত 5, 5 মাইনাস 6 এই 1 এর নিচে আমাদের 1 আছে, 1 দ্বারা 6 এর ভাগ করলে 6, 6 দ্বারা 1 এর গুণ করলে কত 6, তাহলে দুইটা বিয়োগ ফল মাইনাস 1 বাই কত 6। 6 ওকে, এবার আমরা আরেকটা দেখি, এই দ্বিতীয় পদ থেকে কি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ আমরা বাদ দেব, তাহলে 2 মাইনাস 3 মাইনাস কত 5 মাইনাস কত 6 6, 6 এখন 3 আর 6 লসাগু হচ্ছে 6, 3 আর 6 লসাগু কত 6, তাহলে 3 দ্বারা 6 এর ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 2 এর গুণ করলে কত 4, মাইনাস 6 দ্বারা 6 এর ভাগ করলে 1, 1 দ্বারা 5 এর গুণ করলে কত 5, তাহলে এই দুটোর বিয়োগ ফল মাইনাস 1 বাই কত 6। তাহলে দেখেন এখানে মাইনাস 1 বাই 6, এখানে মাইনাস 1 বাই 6, তাহলে ভাগফল সমান হইতেছে না, জি স্যার জি স্যার সরি বিয়োগফল সমান হইতেছে না, ফল বিয়োগফল সমান হইতেছে। এই জন্য এখানে এটা কি ধারা বলো দেখি, সমান্তর প্রগমন। দ্বারা তাহলে সমান্তর প্রগমনের ক্ষেত্রে এখানে এন মানটা কত হবে 1 1 আর ডি এর মানটাই যে কত বের করলাম মাইনাস 1 বাই, মাইনাস 1 ডিভাইডেড এটা আমি একটু করে দিই তোমাদের, হ্যাঁ এটা ক্যালকুলেশন একটু জটিল হতে পারে। তাহলে প্রথমে আপনারা ওগুলো লিখবেন, এরপরে এন টেন্স টার্ম আমি একটা লাইন একটু বেশি করি, সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ডি, 1 into তাহলে d এন এর মান দিয়ে আছে কত 25, তাহলে 25 টার্মস, এর মান হচ্ছে 1 প্লাস এন এর মান হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত বলো দেখি মাইনাস 1 বাই মাইনাস 1 ডিভাইডেড 6, তাহলে 6 1 1ই এই দুটোর বিয়োগ হচ্ছে 24, এই 24 দ্বারা কি মাইনাস 1 এর গুণ করবো নাকি 6 এর গুণ করবো মাইনাস 1 এর মাইনাস, তাহলে মাইনাস 24 ডিভাইডেড কত বলো দেখি 6, আর এটার দ্বারা দুইটা কাটিয়ে তাহলে কত হবে 4 হবে, তাহলে 1 এই মাইনাস আর প্লাসে কি মাইনাস 4 সমান সমান মাইনাস কত, জি এই যে অ্যান্সার মাইনাস 3। বুঝতে পারছি? জি স্যার ওকে ঠিক আছে, গত ক্লাসে বাসায় কাজ দেখলে আমি বুঝতে পারবো যে কতটুকু বুঝতে পারতেছেন, হ্যাঁ বাসায় কাজ কিন্তু জমা দিতে হবে। তাহলে আমরা এন টি টার্মের মানটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। এখানে লেখা আছে হুইচ টার্ম ইজ 305 ইজ দ্য সিরিজ আমাদের দেওয়া আছে, অর্থাৎ আগের অঙ্কে যে আমাদের 25তম পদের মানটা কত সেটা যেহেতু বের করছে, আর এই অঙ্কে ওই মানটাই আমাদের দিয়ে আছে, বলছে কততম পদের মানে 305। ঠিক আছে, আগে এন এর মানটা প্রশ্নের দেওয়া ছিল, আমরা মোট মানটা বের করছি, এখন মোটটাই দিয়ে আছে, কার মান বের করতে হবে এন এর মানটা বের করতে এন হবে। এর ঠিক আছে, আগের অঙ্কটা জাস্ট উল্টা করে দিছে, এই তো। তাহলে প্রথমে গিভেন দেয়ার দিয়ে আমাদের প্রশ্নের যে মান আছে ওই মানটা লিখে হুইচ ইজ অন কি লিখছি এপি, কারণ দেখেন সবগুলো বিয়োগফল কত হবে 3। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমাদের এর মান কত
5 আর ডি এর মান 3 ডি এর মান কত 3 3। আর যেহেতু এখানে কিউ এন টি স্টামের মানটা দিয়ে আছে মানে লাস্টতম পদের মান দিয়ে আছে এর জন্য আমরা লিখছি এন এন টি এইচ টার্ম অথবা লিখতে পারেন লাস্ট টার্ম সমান সমান কত 305। 5 লিখছি উই নো দ্যাট এন টি স্টামের সূত্র লিখছি a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এন মান যেহেতু 305 দিয়েছে এই জন্য 305 এন মানটা 5 প্লাস এন এর মানটা দেওয়া না এটা বের করবো এই জন্য এন এনই মাইনাস 1 1ই ডি এর মানটা কত 3। এখন এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এই 3 দ্বারা এন এর গুণ করলে 3n 3 দ্বারা এর গুণ করলে কত 3। এখন 305 থেকে প্লাসটা মাইনাস প্লাস 5টা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে মাইনাস 3টা এই পাশে কি প্লাস হয়ে গেছে সমান সমান 3n। অতএব 3n সমান সমান 305 এর সাথে 5 বাদে থাকবে 3 3 এর সাথে 3 যোগ হবে 303। এর সাথে গুণ আছে তাহলে এই পাশে ভাগ অতএব n সমান সমান 303 এর 3 দ্বারা ভাগ করলে কত হবে 101। তার মানে আমাদের ধারাটা 5 8 11 14 এরপরে 17 হবে 17 পরে 20 হবে 20 এর পরে 23 23 পরে 26 এরকম ভাবে যাইতে থাকবে। এরকম গেতে 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 101তম পদের যে মানটা সেই মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে 305 দিয়ে আছে। তাহলে কি বুঝতে পারছেন প্রবলেম 1 এ যে মানটা বের করছি ওই মানটাই আমাদের প্রবলেম দিয়ে আছে n এর মানটা বের করতে হবে। তাহলে পরীক্ষা হলে আপনাকে বুঝতে হবে যে n এর মান দিয়ে আছে নাকি n এর মান আমাদের কি করতে হবে বের করতে হবে। ঠিক আছে জি স্যার ওকে তাহলে এইটার অনুযায়ী আমাদের কিছু এক্সারসাইজ দিয়ে আছে এখানে আমাদের সেই n টি টার্ম মানে লাস্ট টার্মের মান দিয়ে আছে কত -30 এর মান হচ্ছে 12 ডি এর মানটা কত হবে -3 -3 গুড 9 থেকে 12 বাদ দিলে -3 6 থেকে 9 বাদ দিলে -3 3 থেকে 6 বাদ দিলে -3। তাহলে এখানে এর মান হচ্ছে 12 ডি এর মান কত বলো দেখি -3। তাহলে ক্যালকুলেশন করতে পারবো জি স্যার একটা ক্যালকুলেশন দেখাই তাহলে মানটা সরাসরি যদি লিখি -3 সমান সমান এর মান 12 প্লাস n এর মান আমরা বের করি n -1 ইনটু ডি এর মান কত বললাম -3 তাহলে -30 এই 12টা প্লাসের সমান এই পাশে কি হবে মাইনাস হয়ে যাবে এই -3 দ্বারা n এর গুণ করলে হবে -3n মাইনাস দ্বারা 1 এর গুণ করলে মাইনাস মাইনাসে কি +3 এন্ড এই দুটো বিয়োগফল হবে মাইনাস কত 42 ঠিক আছে। আর এই প্লাসটা এই পাশে এসে কি হয়ে যাবে বলো দেখি মাইনাস সমান সমান কত -3n এন্ড এই দুইটা বিয়োগফল মাইনাস মাইনাসে প্লাস তাহলে মাইনাস কত 45 সমান সমান কত -3 এই মাইনাস আর এই মাইনাস কি কাটাকাটি অতএব যে সাইড সিট করে 3n সমান সমান কত 45 অতএব n সমান সমান 45 ডিভাইডেড কত 3 n সমান সমান কত পাবো 15 কথা বুঝছি জি স্যার একই রকম ভাবে n টি স্টামের মান দিয়েছে 383 এর মান 5 হবে n এর মান কত হবে বলো দেখি বলো 15 ডি এর মান কত হবে এর মান 5 ডি এর মানটা কত হবে বলেন স্যার 3 হবে +3 না -3 স্যার প্লাস +3 গুড তাহলে এর মান হচ্ছে 5 ডি এর মান হচ্ছে +3 আর সেই n টি স্টামের মান দিয়ে 383 এখান থেকে n এর মান বের করা পারবো জি স্যার 3 নাম্বারটা পরে আসি 4 নাম্বার প্রশ্নটা বলছে হাউ মেনি টার্ম অফ দ্য সিরিজ এটা হলো সিরিজ এই সিরিজের প্রথম সংখ্যা হচ্ছে 2 ডি এর মান হচ্ছে 5 থেকে 2 বাদে থাকবে 3 ডট 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 শেষের যে সংখ্যা দিয়ে আছে এই শেষেরটাই হচ্ছে n টি টার্ম অথবা লাস্ট টার্মের মান ঠিক আছে তার মানে n টি টার্মের মানটা কত দিয়ে আছে 44 এর মান হবে 2 ডি এর মান হবে কত +3 বুঝতে পারছি 3 জি স্যার একই রকম ভাবে এর মান হচ্ছে 1 ডি এর মান হবে 3 আর n টি স্টামের মানটা কত হবে 328 28 6 নম্বর অঙ্কের মধ্যে এ হবে 1
ডি হবে 3 আর এন টি স্টামের মানটা কত হবে বলো দেখি 28 28 28 পারবো জি জি স্যার স্যার ওকে আর কোনো অঙ্ক দিয়ে আছে নাই এখন আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখব 3 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম এই জন্য অঙ্কটা আমরা পরে করাচ্ছি প্রশ্ন বলছে যে ইন অ্যানি অ্যারিথমেটিক সিরিজ এন টেক্স টার্ম ইজ এম স্কোয়ার অর্থাৎ এম তম পদের মানটা দিয়ে আছে এম স্কোয়ার অ্যান্ড এন টেক্স টার্ম ইজ কি এন স্কোয়ার এন তম পদের মান দিয়ে আছে কি এন স্কোয়ার বলছে হুইচ টার্ম ইজ এম প্লাস এন বলছে এম প্লাস এন তম পদের মান কত তাহলে 12তম পদের সূত্র যদি এরকম হয় যে এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ঠিক আছে তাহলে বলো তো দেখি এম প্লাস এন তম পদের সূত্র কি হবে এ প্লাস m plus n minus 1 ইন্টু ডি ডি মনে into রাখবেন যততম পদ তত থেকে কতবার দিব আমরা একবার একবার 1 তাহলে আমাদের এইটার মানটা বের করতে হবে এই মান বের করার জন্য আমাদের দিয়ে আছে প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ডি তাহলে এখান থেকে আমাদের এটার মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে তো এটা করার জন্য আমাদের দুইটা ক্লো দিয়ে আছে প্রথমটা বলছে এম তম পদের মান এম স্কোয়ার তাহলে আমাকে বলো তো দেখি এম তম পদের সূত্রটা কি এ প্লাস a plus n m minus 1 into d গুড আর এন তম পদের সূত্র কি হবে a plus n minus 1 into d গুড সবাই কি বুঝতে পারছেন কথা জি স্যার তা আমরা 3 নম্বর অঙ্কের জন্য লিখছি যেহেতু এখানে আমাদের কোনো সিরিজ দেওয়া নাই প্রথম পদ এবং কমন ডিফারেন্স আমরা কি বের করে পারবো পাবো না এই জন্য দুইটা মান আমরা ধরছি লিখছি লেট যখন কোনো সিরিজ দেওয়া থাকবে না এ এবং ডি এর মান যখন আমরা বের করতে পারবো না তখন সেটাকে লেট ধরবো আমরা তো লেট ফার্স্ট টার্ম সমান সমান এ অ্যান্ড কমন ডিফারেন্স সমান সমান কি লিখছি ডি লিখছি ডি আর যখন প্রশ্নের সিরিজ দেওয়া থাকবে তখন এ এবং ডি এর মান তো আমরা বের করতে পারবো নাকি যখন বের করতে পারবো তখন আমরা বের করবো আর যখন পারবো না তখন আমরা কি করবো লেট ধরে অঙ্ক সমাধান করবো ঠিক আছে জি স্যার তো এখন আমাদের প্রশ্নে প্রথমটা বলছিল এম তম পদের মান ছিল কি এম স্কোয়ার এর জন্য আমরা লিখছি এম টি টার্ম তাহলে এম তম পদের সূত্র কি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু কি ডি তো এম তম পদের মানটা আমাদের প্রশ্নে কি ছিল এম স্কোয়ার ছিল এই জন্য এর পরিবর্তে আমরা এম এর মান এম টি টার্মের মানটা আমরা লিখছি কত লিখছি এম স্কোয়ার লিখছি m স্কয়ার এখানে এ এই প্লাস প্লাস এই ডি দ্বারা একবার এম এর গুণ করলে এম ডি দ্বারা একবার 1 এর গুণ করলে কি ডি এটা হলো আমাদের 1 নং সমীকরণ বুঝতে পারছি জি স্যার এবারে এন টি এইচ টার্ম এর সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি তাহলে এম টি এইচ টার্মের মান দিয়ে আছে কত এন স্কোয়ার দিয়ে আছে স্কয়ার সমান সমান এ প্লাস এই ডি দ্বারা এন এর গুণ করলে এন ডি ডি দ্বারা 1 এর গুণ করলে কি ডি তাহলে দ্বিতীয় মধ্যে মান পেলাম এন স্কোয়ার সমান সমান এ প্লাস এন ডি মাইনাস ডি এটা হলো 2 নং সমীকরণ বুঝা গেছে জি স্যার তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ পেলাম এখানে সমীকরণ দেওয়ার কারণ কি কারণ আমি এ এবং ডি এর মানটা জানি না এ এবং ডি এর মানটা আমাদের বের করতে হবে এখানে এই দুইটা সমীকরণ থেকে যোগ অথবা বিয়োগ করে মান বের করব তো আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা কি করব বিয়োগ করব কারণ এখানে প্লাস অবস্থা আছে তো আমরা যদি মাইনাস করি তাহলে প্লাস মাইনাসে কি যাবে কাটাকাটি যাবে এটা লিখছি 1 মাইনাস 2 উই গেট 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা বিয়োগ করে পাই তাহলে 1 নং সমীকরণ লিখছি 2 নং সমীকরণ এখানে লিখছি আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণে প্লাস মাইনাস কি করতে হয় পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে হয় এন স্কোয়ার আগে আছে প্লাস এই মাইনাস দ্বারা গুণ করে এটা হয়ে গেছে কি মাইনাস মাইনাস এর আগে আছে প্লাস এটা হয়ে গেছে কি মাইনাস এটার আগে আছে প্লাস এটা হয়ে গেছে কি মাইনাস এটার আগে মাইনাস আছে এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে এখন প্লাস মাইনাস একই সঙ্গে প্লাস মাইনাস কাটাকাটি যায় উপরেরটা এম স্কোয়ার নিচেরটা কি এন স্কোয়ার এই দুইটা মাঝখানে কি যোগ না বিয়োগ বলেন তো দেখি বলো এই দুটো মাঝখানে কি যোগ না বিয়োগ 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 তাহলে লিখছি বিয়োগ। এম স্কোয়ার মাইনাস কে এন স্কোয়ার কাটাকাটি নাই এজন্য যা আছে তাই লিখছি সমান সমান উপরেরটা এ হচ্ছে প্লাস এর নিচে এটা কি প্লাসে না মাইনাসের মাইনাসের মাইনাস তাহলে এই প্লাস মাইনাস কাটা মাইনাস এই মাইনাস আর নিচেরটা প্লাস জিডি কাটা তাহলে উপরে থাকে এমডি আর এখানে কি এনডি তাহলে এমডি নিচেরটা হলো মাইনাস তাহলে এমডি মাইনাস কি এনডি
আমরা জানি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b সমান সমান এই দুটোর মধ্যে কি কমন আছে d কমন আছে d কমন কি থাকবে m মাইনাস n n তাহলে m মাইনাস n একটা একটা কাটা দিলাম অতএব d সমান সমান এটা থাকে তাহলে d সমান সমান কত মান পাবো m প্লাস n d d সমান সমান কত পাবো n plus n m প্লাস n n ক্লিয়ার সবাই m plus n তাহলে d সমান সমান কত n m প্লাস জি স্যার n ওকে তাহলে আমরা d এর মানটা পাইলাম এখন আমাদের যেটা বের করতে বলছে আমরা ওইটা লিখব উই নো দ্যাট m আমাদের কি বের করতে বলছিল m প্লাস n তম পদ যার সূত্র কি লিখছিলাম a প্লাস n plus n minus 1 into d তাহলে এইটাই আমরা এখানে লিখছি ঠিক আছে তাহলে এখানে এই থাকবে আর এই d দ্বারা এখানে সবগুলো গুণ করছি তাহলে d দ্বারা m রে গুণ করলে md d দ্বারা n রে গুণ করলে nd আর d দ্বারা 1 রে গুণ কি মাইনাস d ঠিক আছে তাহলে এখানে আমাদের চারটা এই চারটার মধ্যে যে কোনো তিনটা নিয়ে আমাদের সমীকরণ 1 অথবা 2 এর সাথে মিলাইতে হবে ঠিক আছে যেহেতু এখানে a প্লাস md আর এখানে d আছে তাহলে আমরা লিখলাম a প্লাস md মাইনাস d আর প্লাস nটা আমরা আলাদা রাখলাম এখন a প্লাস md মাইনাস d দেখেন তো এটা কি 1 নং সমীকরণের মান নাকি 2 নং সমীকরণের মান ওকে স্যার একে তাহলে এটা সমান সমান আমরা কি জানতাম এক m m স্কয়ার m স্কয়ার তাহলে এইটুকুর পরিবর্তে আমরা মান লিখছি m স্কয়ার বুঝতে পারছি g sir তারপর এখানে জি, আছে স্যার। প্লাস nd তাহলে প্লাস n নে d এর মান আমরা এইমাত্র বের করলাম m প্লাস n তাহলে d এর মান লিখছি m প্লাস n m স্কয়ারই n দ্বারা m এর গুণ করলে কি mn আর n দ্বারা n এর গুণ করলে কি n স্কয়ার বুঝতে পারছি m স্কয়ার g sir জি তাহলে স্যার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল বুঝতে পারছেন সবাই g sir জি স্যার ওকে ঠিক আছে তাহলে এরপর হচ্ছে ফরম্যাট 2 আমরা নেক্সট ক্লাসে করব আজকে আমরা আর করাবো না হ্যাঁ আপনাদের কাছ থেকে তাহলে ফরম্যাট 1 পর্যন্ত যে কটা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আপনারা বাসায় ভালোভাবে ট্রাই করবেন ওকে g sir ওকে তাহলে আজকে ক্লাসের মধ্যে এই পর্যন্ত শেষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন